গুলটে মামা। বুঝলি রে ক্যালটাবুলাসের দল, জীবনটা কেমন জানি সমুদ্রের জলের মতো হয়ে যাচ্ছে। নোনতা? টক রে টক। সব সমুদ্রের জল তো নোনতা হয় না রে, গলতপুরের টোকো বলদ পাঁচু। আমরা তো জানতাম সমুদ্রের জল নোনতা হয়। তোরা জীবনে কটা সমুদ্রের জল টেস্টিং করেছিস? বল দেখে। একটাও না গুলটে বাবা। আমি তো জীবনে এখনো সমুদ্রই দেখিনি। আমিও। আমি সিনেমায় দেখেছি। তুমি দেখেছো গুলটে মামা? কে রে পাঁচু? ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে যাচ্ছে। ওরে, একটা সময় সমুদ্রই আমার ঘর বাড়ি ছিল। সমুদ্রের নিচে আবার ঘর বাড়িও থাকে নাকি? শুধু ঘর বাড়ি কেন, রাস্তাঘাট কল সব আছে। অনেক বালিও থাকে শুনেছি। শুধু বালি কেন, ইট কাঠ টনচিপ সব থাকে। তুমি এত জানলে কেমন করে গুলটে মামা? তুমি কি কখনো সমুদ্রের নিচে গেছো? আমি তখন থাকতাম জেম্বো দ্বীপে, চারিদিকে সমুদ্র, মাঝখানে ভাসছে জেম্বো দ্বীপ। তুমি সেখানে কি করতে গিয়েছিলে গুলটে মামা? মাছ ধরতে, হাঙর মাছ। হ্যাঁ রে, কত যে চারাপোনার হাঙর ধরেছি। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি সাইজের পোনা হাঙর ধরতাম, বুঝেছিস? জয় গুরু। সেই হাঙ্গরগুলোকে কি করতে? আশেপাশের দেশগুলোতে বেচে দিতাম। চারা হাঙরের ঝোল, হাঙর মাছের মাথার মুড়ি ঘন্ট, চিলি হাঙর, কি যে খেতে ভালো লাগতো। তাই তো হাঙর মাছের খুব ডিমান্ডিং ছিল, বুঝেছিস? দারুণ একটা খবর আছে, দারুণ একটা গুড নিউজ। কি রে ঢিলা, কি হয়েছে রে? বাবা দত্ত কাকুর সাথে কথা বলে এসেছে, আমরা পুরী বেড়াতে যাব, সমুদ্র দেখবো। হোয়াট হোয়াট পুরি? মানে পুরী 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 একটা জায়গা, জগন্নাথ দেবের মন্দির আছে, সমুদ্র আছে। তোরা সমুদ্র দেখবি দিলা? তাহলে আর বলছি কি, আমরা মনে হয় একটু বড় লোক হয়ে গেছি। বড় লোকেরাই তো বছরে একবার হাওয়া বদলাতে সমুদ্রের ধারে যায়। কি মজা, কি মজা, কি মজা। গুলটে মামা। গুলটে মামা গো, আমরা পুরী যাব। হ্যাঁ গুলটে মামা, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ। ঠিক আছে, চল দেখি দত্ত ট্রাভেলসের ওই দত্তবাবুর কাছে। হ্যাঁ, চলো চলো চলো। নমস্কার দত্তদা। শুনলাম আপনি নাকি পুরীতে বাস ছাড়ছেন। 5 দিন 4 রাত, 2 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ। সকালে চা, ডিম পাউরুটি, পার হেড 700 টাকা। ইয়ে মানে দত্তদা, হিসেবে কিন্তু ভুল আছে। মানে কি বলতে চাও হে ভাইয়া? 5টা দিন হলে 4টে রাত হয় কেমন করে বলুন দেখি? এই বাজে কথা শোনার সময় নেই, যেতে হলে বলো। আর মাত্র 10-12টা সিট ফাঁকা আছে। বলছিলাম কি দত্তদা, কত নম্বর বাস যাচ্ছে? লাক্সারি বাস। ইয়ে মানে আমরা যদি এই 4 জন যাই, তবে কত দিতে হবে? স্কুলে অঙ্ক শেখনি বুঝি? 4-700 কত হয়? আমাদের কি একটা 700 টাকাই 4 বার দিতে হবে? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এমন কাস্টমার আমার চাই না। ইয়ে মানে খামখা রাগ করছেন কেন দত্তদা? আমরা তো পাড়ারই ছেলে। বলছিলাম কি দত্তদা, বাসটা কি একেবারে সমুদ্রের পাড়েই যাবে? না, মাছ সমুদ্রে বাস নামিয়ে দেব, বাসে বসেই সমুদ্রে স্নান করবার ব্যবস্থা করছি হতচ্ছাড়া। দেখেছিস দেখেছিস, বলেছিলাম না দত্তদার ট্রাভেলস খুব ভালো। আচ্ছা দত্তদা, কেউ যদি একদিন হাফ রাত থাকতে চায়, ইয়ে মানে বাসে করে যাব, সমুদ্রে চান করব, তারপরে ফিরতি বাসে চলে আসবো, তাহলে টাকাটা একটু কমবে না? এই এখানে অনেক শর্ট ট্যুর আছে, তোরা তাহলে সেখানে যা। এই লিফলেট দেখে নে। না, আমরা পুরীতেই যাব। আগে পুরীটা অনেক কাছে ছিল না দত্তদা? তোর জন্মের আগে ছিল হতচ্ছাড়া। তোরা যাবি নাকি আমি লোক ডাকবো? গুলটে মামা চলো। ঠিক আছে দত্তদা, 2 দিন হাফ রাত, পার হেড ক্যাশ 7 টাকা করে দিচ্ছি, লাস্ট বললাম। কালু এদিকে একবার আয় তো। এই দেখো আবার রেগে যাচ্ছে। চল চল, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি দত্তদা। এই চল তোরা, আমরা রিক্সা করে পুরী যাব, দত্তদার বাসের পেছন পেছন। গুলটে মামা। আর
আমি বলি কি, আপনারা বরং সজনে ডাঙ্গা গ্রামে হাওয়া বদল করে আসেন নন্দ ভণ্ড গুলটে বাউ। ট্রেনে 1 টাকা 12 আনার টিকিট লাগবে, খুব শর্ট বাজেটে হয়ে যাবে। নড়া, আমাকে টাকা দেখাবি না বলে দিলুম। আরে দূর নারদা, ওখানে কি সমুদ্র আছে নাকি? শুনেছি একখানা সরু নালা টাইপের নদী আছে, আর সব নদীর সঙ্গেই তো সমুদ্রের কানেকশন থাকে বলে শুনেছি পাশু ভাইপো। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? সমুদ্র? বিনা পয়সায় সমুদ্র দেখার উপায়। জয় গুরু। চলে আয়, হরিপাপ হরিপাপ। কোথায়? হেড স্যার নটুবাবুর কাছে। কামান কামান। আবার কি এলো মাথায় কে জানে? গুলটে বাবু সমুদ্র দেখবার জন্য হেড স্যারের কাছে কেন ছুটলেন? এবার তো দেখতেছি মাছ ধরতে নিজের চৌকির তলায় ঢুকবে। হরি বল। হোয়াট? কি বললি? আগে স্যার এক্সেরশন এক্সেরশন, ছাত্রদের এক্সেরশনে নিয়ে যাবেন। মানে এক্সকারশন মানে স্যার ওই শিক্ষামূলক ভ্রমণ স্যার। আলবাত প্রতিটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ না হলে ছাত্ররা কি শিখবে স্যার? তাতে তোর কি? তুই তো আর ছাত্রদের মধ্যে পড়িস না। দেখি স্যার, আমি তো শিক্ষা খুব ভালোবাসি স্যার। তাই স্যার চলুন বেরিয়ে আসি পুরী। 10 দিন 15 রাত্রি, মানে সব শিক্ষামূলক দিন রাত্রির হবে স্যার। আমি সব অ্যারেঞ্জিং করে দিচ্ছি, আপনি শুধু টাকাটা দিয়ে দিন। আমি ছাত্রদের নিয়ে লস্করি বাসে সোজা পুরীর সমুদ্রে নিয়ে যাচ্ছি। সমুদ্র ইজ ভেরি গুড শিক্ষা স্যার। স্টুডেন্টরা নিজেদের চোখে সমুদ্র দেখবে, সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনবে স্যার। এতে স্যার 1-2 ভালো নামটা মুখস্থ হতে পারে। তারপর স্যার সমুদ্রের পাড়ে থাকে বালি, বালি নিয়ে বালির পুতুল বানাতে শিখবে স্যার, হাতের কাজ। তারপর আপনি সমুদ্রের পাড়ে চেয়ারে বসে ওই ফাঁকে হাওয়াটা বদলে নিতে পারবেন স্যার। সমুদ্রের হাওয়ায় কোনো গ্যাস নেই স্যার। তাই বুঝি স্কুল ফান্ডের টাকায় পুরী ঘোরার মতলব? হ্যালো হ্যালো, বলো হরি। কি সমুদ্রে আবার দারোগা বাবুও যাবে নাকি? না, তুই একটু ফাটকের হাওয়া খেয়ে আয়। চলে রে পাঁচু, হাওয়া বদলে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসছি আসছি। কেমন? সমুদ্র সমুদ্র, চারিদিকে শুধু সমুদ্র। পুরীর সমুদ্রটা দেখছে একদম ডিপিং নয়। হ্যালো, কে রে তুই? তুই কে? আমি হাঙর। তাহলে হালুম বললি কেন? হাঙুম বললে ডাকলেই বুঝে যেতুম। ধর দেখি আমাকে। খুব তো বলছিলি চারা হাঙর, পোনা হাঙর, আমার নামে বদনাম করেছি। আর এমন বলবো না হাঙরদা। হাঙর, এবার তোকে আমি খাবো। ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, আমি পুরীর সমুদ্রে যাব না গো। আমি সমুদ্রে যাব না, আমি বরঞ্চ ছোট্ট সমুদ্রে যাব। গুলটে মামার কি হলো বলতো? এখনো পাত্তা নেই। ঘটনটাও তো এখনো এলো না। সর্বনাশ হয়েছে বাসুদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে ঘটন? গুলটে মামা ভুলভাল বকছে। পিসিমা কাঁদতে কাঁদতে বলাই ডাক্তারকে খবর দিতে গিয়েছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেছে গুলটে মামার। এই চল না গিয়ে দেখি। গুলটে মামা, ও গুলটে মামা। কে গুলটে? কে কার মামা বৎস? এসব কি বলছে? তুমি তো আমাদের গুলটে মামা। আমার মামা ছিল রাজা ভরত সেনের জেনারেল সেনাপতি। ওরে, এ আমার কি সর্বনাশ হলো রে। কোথায় কোথায় দেখি কি হলো যুবকটার? কে এসেছেন?
হরিপদ কবিরাজ। পেটের গ্যাস যে মাথায় উঠেছে। বারবার বলি গান্ডে পিণ্ডে খাস না, বোঝ এবার। চিন্তা করবেন না ঘষিটা বেগম। বাবারে বাপরে বাপ, ঘষিটা বেগম সে আবার কে? এই শুয়ে পড়ো দেখি উজবুক। রাজা ভরত সেনের 7 নম্বর বউ হলো ঘষিটা বেগম, বুঝেছেন? রাজা ভরত সেনের বউ ঘষিটা বেগম। সব গুলিয়ে গেছে দেখছি। রাজা ভরত সেন কে গুলটে মামা? রাজা লক্ষণ সেনের ছোট কাকু। ইতিহাসের সেন বংশ। তোর যা পড়াশুনোর বহর, খুব কড়া গেছেও তো তোর পেট থেকে এসব ইতিহাসের কথা বেরোবে না। তাহলে আপনি কি সন্দেহ করছেন বলাই কাকা? তোর বাবার নাম কি বলতো? নিতাই গুপ্ত। ও তাই বুঝি। তা তোর বাবা কি করত? রাজা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল। খুব ভালো হাঙর মাছের ঝোল রাঁধত। ভগবান, এ কি সর্বনাশ হলো গো! তোদের বাড়ি কোথায় ছিল? হরিশ্চন্দ্রপুর, সমুদ্রের পাশে একটা ছোট্ট প্রাসাদে আমরা থাকতাম। বলাই কাকু, এটা কি কেস গো? ঐতিহাসিক কেস, আমার আন্ডারে পড়বে না। পুলিন বাবুকে দেখাও। স্কুলের ইতিহাসের পুলিন বাবু? হ্যাঁ, মনে হচ্ছে উজবুকটার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এর কোনো সুদ নেই। দেখো পুলিন বাবু কি বলেন। তোরা একটা কিছু কর রে, আমার যে ও ছাড়া আর কেউ নেই রে। একি তোরা এখানে কি করছিস? বলতে মামা, চিনতে পারছো আমাদের? মস্করা করছিস আমার সঙ্গে? আড্ডা না মেরে এখানে বসে আছিস? এই তো এই জন্মে ফিরে এসেছে। ওরে ওরে, তুই আর জ্বালাস না আমাকে। একি ঠাকুমা তুমি? বাবা এখনো ফেরেনি? সেই কবে মাছ ধরতে বেরোলো? না 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 না, আমাকে এক্ষুনি সমুদ্রে যেতে হবে। যা, আবার আগের জন্মে চলে গেছে। এই চলে আয় তোরা, এখনই গুলটি মামাকে পুলিন স্যারের কাছে নিয়ে যেতে হবে। এ কি হলো আমার, এ কি হলো? রাজা লক্ষণ সেনের ছোট কাকার নাম ভরত সেন। ইতিহাসে তো এমন কিছু পাইনি। বল্লাল বল্লাল। বল্লাল সেন? হ্যাঁ হ্যাঁ, বলো গুলটে, বল্লাল সেন কি? হরিশ্চন্দ্রপুর যুদ্ধ প্রাসাদ আমাদের বাড়িতে আছে। হরিশ্চন্দ্রপুর বলে তো একটা জায়গা সত্যি আছে। সেখানে কি আছে তোমাদের বাড়িতে? বল্লাল সেনের লাঠি। কি বলছো কি? ভেরি ইন্টারেস্টিং। কি বুঝছেন স্যার? আমাদের ওকে নিয়ে হরিশ্চন্দ্রপুর যেতে হবে, খুঁজতে হবে ওই প্রাসাদ। বল্লাল সেনের লাঠিটা যদি একবার পাওয়া যায়, উফ, ভাবতে পারছি না ইতিহাসের কি বড় একটা আবিষ্কার হবে। আবিষ্কার তো বিজ্ঞানে হয়, তবে ইতিহাস দিয়েও কি আবিষ্কার করা যায়? আমি হরিশ্চন্দ্রপুর যাব, আমাদের বাড়িতে। আমি তোমাকে নিয়ে যাব গুলটে। 5 দিন 4 রাত লাগবে, পাঁচুরাও সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, যতদিন লাগুক ওই লাঠি খুঁজে বের করতেই হবে। এসব কি হচ্ছে কি পুলিন বাবু? ওই উজবুকটার কথায় ওকে নিয়ে বল্লাল সেনের লাঠি খুঁজতে হরিশ্চন্দ্রপুর ছুটছেন, আর তার জন্য 5 দিন ছুটি লাগবে? না না স্যার, আপনি বুঝতে পারছেন না। একবার যদি ওই ঐতিহাসিক লাঠি পাওয়া যায়, তাহলে আমাদের স্কুলেরও নাম ছড়াবে, আপনি বুঝতে পারছেন? ওর বাবা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল, আর ওর বাড়িতে বল্লাল সেনের লাঠি হাতে আসতো। হ্যাঁ, গুপ্ত বংশ সেন বংশ সব এক হয়ে গেছে, সেটাও বুঝতে পারছেন না? সেটা তো বুঝতেই যাচ্ছি। বুঝতে হবে এটা কোন সেন বংশ আর কোন গুপ্ত বংশ। হরিশ্চন্দ্রপুরে ওরা এলো কি করে? কি যোগ আছে? নাকি এটা সম্পূর্ণ অন্য রাজবংশ যার ইতিহাস এখনো জানা যায়নি? ঠিক আছে ঠিক আছে, তবে একটু সাবধানে, স্কুলের মান সম্মান যেন না ডোবে সেটা দেখবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ছি।
ও গুলটে, আমরা তো হরিশ্চন্দ্রপুর চলে এলাম। সমুদ্র, পাচুরে সমুদ্র, আমি হাঙর মাছ ধরবো। গুলটে মামা, একই একই, ইস, সমুদ্রটা তো এরকম ছিল না। কেমন ছিল গুলটে? লাইট খয়েরি রঙের জল কুলকুল করে বইতো। আমার আগে জন্মে চলে গেছে, ঝুড়ি দিয়ে হাঙর মাছ ধরতাম, চারা হাঙর। আবার এই জন্মে চলে এসেছে। তোমাদের বাড়িটা কোথায় গুলটে? কেন, গলতপুরে? একই গুলটে মামা ভালো হয়ে গেছে। ইয়ে মানে না তো, আমার তো বাড়ি ছিল না, আমার প্রাসাদ ছিল। আবার আগের জন্মে। এত ঘন ঘন জন্ম পাল্টালে তো মুশকিল হবে। এই যে, ও মশাই শুনছেন? বইলা ভালাম, বলছি এখানে কি কোনো পুরনো দিনের প্রাসাদ আছে? অবশ্যই আছে, নবাবী ভিলা। ওই দূরে হাইটটা চলে যান, দেখতে পাইবেন ভাঙ্গা চুইরা গেছে। কেল্লা আছে? ও মাই গড! এই চলো চলো দেখি, চলো চলো গুলটে। কেসটা কি হলো? হরিশ্চন্দ্রপুর বলে সত্যিই তো জায়গা আছে, সমুদ্রও আছে, আবার পুরনো প্রাসাদও আছে। গুলটে মামা এত কিছু জানলো কেমন করে? কি হলো? পাচু চলে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি। গুলটে, দেখো তো, এটাই কি তোমার বাড়ি ছিল? হ্যাঁ তো, এটাই তো আমাদের বাড়ি ছিল। আমরা কিন্তু হোটেলে থাকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো, এসি হোটেলে। পাচুরে, সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে গুলটে? এই ছাদে দাঁড়িয়ে রোজ আমি বিকেল বেলায় সূর্য ওঠা দেখতাম। তখন বিকালে সূর্য উঠতো। ভালো করে মনে করো, ভালো করে মনে করো গুলটে, লাঠিটা কি এই বাড়িতেই? দোতলার ঘরে বসে আমি রাজা ভরত সেনের নাতি পাঁচুচন্দ্র সেন, সেনাপতি গজেন্দ্র দত্তের ছোট ছেলেটা, কি যেন নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, নটেন্দ্র দত্ত, সবাই মিলে আমরা আড্ডা মারতাম। আমার ক্যারাম বোর্ডটা তো ওই ঘরেই ছিল। গুলটে মামা, না পাচু না, ওকে একা একা ছেড়ে দাও। এতদিন পর ও নিজের বাড়িতে এসেছে, আমরা থাকলে ও এই জন্ম আর আগের জন্ম গুলিয়ে ফেলবে। বল্লাল সেনের লাঠিটা ঠিক খুঁজে পাবো। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা গো, ও বাবা! স্যার, গুলটে মামা। গুলটে, কোথায় গেল? কোথায় গেল? কোন ঘরে? কোন ঘরে? দেখো দেখো দেখো। ও মরে গেলাম, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই একই একই, ওকে মারছেন কেন? খবরদার, বেশি টাফা করলে গুলি চলবে। আমি বাড়ি যাব। জানে বাঁচতে চাস তো এক্ষুনি এই কেল্লা থেকে চলে যা। ওরে বাবা গো, ও বাবা! ও মরে গেলাম, মরে গেলাম, ও মরে গেলাম, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। কি সব বলছেন আপনারা? বল্লাল সেন, লক্ষণ সেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? ওই ভাঙা কেল্লায় কেউ ঢোকে? ওটা তো যত রাজ্যের গুন্ডাদের আখড়া। ওটা কার কেল্লা ছিল ডাক্তার বাবু, আপনি কি জানেন? ছোটবেলায় বাবার কাছে শুনেছি ওটা ছিল এই হরিশ্চন্দ্রপুরের জমিদার লক্ষণ বর্মনের কেল্লা। কোনো এক নবাব এই কেল্লাটা লক্ষণ বর্মনকে উপহার দিয়েছিল। গুলটে,
তাহলে তুই যে বললি দত্তদার ট্রাভেলসের লিফলেটে তো লেখা ছিল চলুন বেরিয়ে আসি। চলুন বেরিয়ে আসি হরিশ্চন্দ্রপুরে, সমুদ্রের ধারে লক্ষণ বর্মনের পুরনো কেল্লা, নির্জনে কাটান এক রাতে দুদিন, জন প্রতি 300 টাকা। তার মানে ওই লিফলেট পড়ে তুমি নয়তো কি পুলিশ আর বিনা পয়সায় এখানে নিয়ে আসতো? আর লক্ষণ বর্মন হয়ে গেল লক্ষণ সেন বল্লাল সেন। ডাক্তারবাবু, এটাকে আপনি যা করার করুন, আমি কিচ্ছু জানি না। আমি চললাম, আমি গিয়েই তোর নামে পুলিশে ডায়েরি করছি, লোক ঠকিয়ে ঘুরতে আনা তোর বার করছি। জোর বাঁচা বেঁচে গেছেন, তবে মনে হচ্ছে 10 দিনের আগে ছাড়া পাবেন না। ওরে বাবা রে, ও বাবা, আমার প্রথম থেকে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল। তুমিও ঝুললে আমাদেরও ঝোলালে। ওরে আমাকে বাড়ি নিয়ে চল রে, আমি আর সমুদ্র দেখবো না। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? নদী, নালা, খাল, বিল। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে।